আমি এখন আপনাদের সামনে যে মেডিসিনটা আলোচনা করতে চাচ্ছি যে আর্সেনিক অ্যালবাম। তো আর্সেনিক অ্যালবাম হলো তার মানসিক অবস্থা এবং অস্থিরতার যে অদ্ভুত একটা চিত্র, সেটা আমি বোঝাতে চেষ্টা করব। যে হ্যানিম্যান স্যার এখানে বলছেন যে আর্সেনিকের রোগী শারীরিকভাবে চরম ক্লান্ত এবং অবসন্ন। শারীরিকভাবে তার চরম ক্লান্তি এবং অবসন্ন হয়ে পড়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এই চরম এবং দুর্বলতা সত্ত্বেও তার মনের ভিতরে একটা ছটফটানি এবং অস্থিরতা কাজ করে। সোজা কথা, তার ভিতরে সবসময় ছটফটানি এবং অস্থিরতা থাকবেই। এই ছটফটানি অস্থিরতা আর্সেনিকের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণ। আর সাথে মৃত্যু ভয়, রোগ যেটাই হোক তার ভয়, যে আমি আর বাঁচব না, আমি মনে হয় মরে যাব, হ্যাঁ মনে হয় আমি আর বাঁচব না, এই মনে হয় আমার শেষ। এই জিনিসগুলো আর্সেনিকের ভিতরে থাকবে। সে মনে করবে যে আর আমার বাঁচা সম্ভব না, ওষুধ খেয়ে কোনো লাভ হবে না, ওষুধ খেয়ে কোনো কাজ হবে না, আমি বাঁচব না, ওষুধ খেয়ে কী হবে, ওষুধ খেয়ে কোনো কাজ হবে না, আমি বাঁচবই তো না। এই তার ভিতরে চলতে থাকবে আর্সেনিকের। সে এমনভাবে বিশ্বাস করে, অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করে তার রোগ আর সারবে না। একবারে যেটা বদ্ধমূল বলা যেতে পারে, এই ধরনের বিশ্বাস তার ভিতরে ঢুকে পড়ে যে রোগ আর সারবে না, ওষুধ খেয়ে কী হবে, ওষুধ খাওয়া সম্পূর্ণ বৃথা তার কাছে, সে মরে যাবে। এইটাই সে মনে করে। যে মনে করে যে আমি ওষুধ খেয়ে আর কী করবো, আমি ওষুধ খেয়ে বাঁচবো না, বেঁচে থেকে আর বাঁচার আর কোনো সম্ভাবনাই নেই, ওষুধ আমার কোনো কাজেই আসবে না। এবং এই ভয়ের কারণে সে একা থাকতে পারে না। এত ভয় তার ভিতরে ঢুকে যায়, সে একা থাকতে পারে না। পানির পিপাসা তার থাকে, সে ফোঁটা ফোঁটা চুমুক অল্প অল্প করে জল পানি পিপাসা তার লাগে, কিছুক্ষণ পর পর একটু একটু করে পানি খায়। হ্যাঁ, সে কেবল অল্প একটু পানি খেলেই তার পিপাসা মিটে যায়। কিন্তু পানির পিপাসা কিন্তু প্রচুর, কিন্তু পানি পান করার সময় সে অল্প অল্প পানি পান করে। তার ভিতরে ঠান্ডা খাওয়ার কিন্তু খুব প্রবণতা আছে। অত্যন্ত ঠান্ডা এবং বরফ পান করতে চায়, অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত সেগুলো পান করতে চায় সে। খুব ঠান্ডা তার পছন্দ, ঠান্ডা পানি। পাকস্থলীর ক্ষেত্রে সেটা খুব ভালো, তার হয়, ভালো লাগে আর কি। এবং এই ঠান্ডা পানি পান করার পরে কিন্তু সে বমি করে। তার কিছু অনুভূতি আছে, অনুভূতির মধ্যে মনে হয় জানে ভিতরে তার একটা আগুন, কিন্তু বাইরে বরফের মতো ঠান্ডা। ভিতরে তার একটা আগুন, অস্থিরতা, আগুন এরকম অনুভব করে সে, কিন্তু বাইরে কিন্তু তার ঠান্ডা। রোগীর শরীরের ভিতরে বিভিন্ন অর্গান, যেমন ফুসফুস, পাকস্থলী, এগুলো সব বা এইগুলোর ভিতরে মনে হয় যেন একটা ক্ষত, জ্বালা এরকম অনুভব করে, তীব্র জ্বালা পোড়া করে তার ভিতরে। অথচ বাইরে থেকে সম্পূর্ণ স্পর্শ করলে রোগীর যে ত্বক, সেটা মনে হয় যেন একদম ঠান্ডা, শীতল, বরফের মতো ঘামে ভেজা অনুভূতি মনে হয়, এরকম মনে হয়। কিন্তু ভিতরে একটা জ্বালা পোড়া অনুভূতি। তার এই জ্বালায় কিন্তু আবার গরমে আরাম। ভিতরে একটা জ্বালা পোড়া অস্থিরতা, কিন্তু ভিতরে এইগুলো কিন্তু গরমে উপশম। তার যে কোনো জ্বালা পোড়া তার ঠান্ডা দিলে আরাম। ঠান্ডা শরীর জ্বালা পোড়া করতেছে বা বিভিন্ন রকম অস্বস্তি হচ্ছে, বা ঠান্ডা দিলেই তার আরাম। কিন্তু একটা জায়গায় কিন্তু তীব্র আগুন এবং জ্বালা সত্ত্বেও গরম সেক দিলে উপশম হয়, এবং ঠান্ডা পানি পান করলে তার উপশম হয়। গরম সেক দিলে উপশম এবং ঠান্ডা পানি পান করলে তার উপশম। আর একটা জায়গায় ব্যতিক্রম আছে, সেটা হলো তার মাথায় ঠান্ডা দিলে তার উপশম। মাথার ক্ষেত্রে তার ঠান্ডা, মাথার যত ব্যথা বা মাথা যন্ত্রণা, মাথা এক্ষেত্রে কিন্তু ঠান্ডা দিলে তার আবার আরাম। কিন্তু অন্যান্য সব জায়গায় সে গরমে উপশম। সামান্য খাওয়ার পরে রোগী সামান্য কিছু আহার করলো, পান করলো, এগুলো করার পরপরই তার পেট ব্যথা এবং বমি শুরু হয়ে যায়। বিশেষ করে পচা খাবার, বাসি মাংস, তরমুজ জাতীয় ফল, রসালো জাতীয় ফল, এগুলো পেটের গোলমাল দেখা দেয় তার, এবং পাতলা পায়খানা শুরু হয়ে যায়। যদি সে সামান্য কিছু খাবার খায়,
এবং খাওয়ার পরে তার পেট ব্যথা শুরু হয়। বিশেষ করে পচা খাবার, যেমন বাসি খাবার, হ্যাঁ, মাংস, তরমুজ, এই ধরনের ফল জাতীয়, রসালো ফল জাতীয় মারাত্মক পেট ব্যথা এবং গোলমাল তার শুরু হয়ে যায়, এবং তারপরে তার পাতলা পায়খানা দেখা যায়। তার একটা ক্ষতকর দুর্গন্ধযুক্ত স্রাব আছে। আর্সেনিকের শরীরের থেকে একটা মানে ক্ষতকর একটা দুর্গন্ধ এগুলো বের হতে থাকে, অত্যন্ত দুর্গন্ধ, মানে একটা খুব খারাপ পচা দুর্গন্ধ বের হতে থাকে। তার অদ্ভুত ধরনের একটা হ্রাসবৃদ্ধি আছে, যেটা আমরা মোডালিটিস বলি। এটা অদ্ভুত ধরনের একটা আছে। মধ্যরাত্রে তার রাত 3টা বাজে তার যে কোনো সমস্যা বেড়ে যায়। 1টা থেকে 2টা বা 3টার ভিতরে তার সাধারণ কঠিন আকার ধারণ করে, মানে বেড়ে যায় আর কি। যার ফলে রোগীর তীব্র শ্বাসকষ্ট এবং ভয়ে সে খুব ভীতু হয়ে পড়ে, মনে হয় সে আর বাঁচবে না এরকম, এবং ঘুম ভেঙে যায়, চট করে ঘুম ভেঙে যায়, হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। এগুলো আর্সেনিকের গুরুত্বপূর্ণ লক্ষণ। তো আর খুঁতখুঁতে স্বভাবের, পরশিদ্ধন্বেষী, অন্যের দোষ ধরে, সব কিছুতেই খুঁতখুত করে। হ্যাঁ, জায়গা পরিষ্কার আছে তারপরেও সে একটু ফু দিয়ে বসলো, বা চেয়ারটা মুছে দেওয়ার পরেও সে দেখলো কোনো ময়লা আছে কিনা, এরকম। বিছানার চাদরটা একটু বাঁকা আছে, স্টাইপের চাদর সোজা নাই, একটু বাঁকা আছে, সে সোজা করে দিল। ক্যালেন্ডারটা বাঁকা আছে, সে সোজা করে দিল। এগুলো তার ভিতরে থাকবে। তো এগুলো দেখেই আমরা মেডিকেল থেকে আমরা এই ওষুধ সিলেকশন করতে পারবো, আর্সেনিক অ্যালবাম। এবং তার যে লক্ষণগুলো আগে বললাম, মৃত্যু ভয়, হ্যাঁ, সে সবসময় একটা ভয় আতঙ্ক থাকে, হ্যাঁ, মনে হয় সে আর বাঁচবে না, মরে যাবে। সে রোগ নিয়ে ভয়, দুশ্চিন্তা, এইগুলোই তার ভিতরে থাকে, অস্থিরতা, ছটফটানি এগুলো থাকে। আর সাথে অল্প অল্প জলপান করবে, আর মৃত্যু ভয়। রোগ যেটাই হোক, সে তার যেরকম দুর্বলতা ওইরকম তার মৃত্যু ভয়। এগুলো থাকলে আমরা আর্সেনিককে প্রয়োগ করতে পারবো ইনশাল্লাহ। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।